মল করতেছে একদম বিয়ের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাহিরে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে আবহাওয়াটা মেঘলা মেঘলা, কেমন জানি একটা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। তো ভালো বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, এখন তো আরও বেশি বৃষ্টি হচ্ছে, এই যে দেখে বুঝতে পারতেছেন। তো আমি আর তোষানের বাবা আমরা বের হয়েছি। আমি আজকে এই এরকম দুইটা আবায়া তোষানের বাবা জন্মদিনে আমাকে গিফট করেছিল, বাংলাদেশের একটা পেজ থেকে নিয়েছিলাম। এই যে সুন্দর আবায়াটা, এটা আবায়া না ঠিক, এটা কিমোনো বলে আর কি। তো আমি আর তোষানের বাবা বের হচ্ছি, আমরা যাচ্ছি আমাদের বাসার পাশে একটা শপিং মলে, একটু ঈদের কেনাকাটা, যদিও নিজেদের জন্য না, গিফটের জন্য। কারণ চাচ্ছিলাম রোজার আগে কেনাকাটাগুলো শেষ করে ফেলে, রোজার মধ্যে আর বের হইতে হবে না, রোজার মধ্যে বের হইতে ইচ্ছাও করে না। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। এই তো আমরা চলে আসছি মেলাওয়াতি শপিং মলে, মল আর কি। এখন প্রত্যেকটা শপিং মলে খুব সুন্দর করে সাজানো গোছানো, সামনে চাইনিজ নিউ ইয়ার, এটা চাইনিজদের অনেক বড় একটা ফেস্টিভ, মালয়েশিয়াতে খুব বড় করে এটা সেলিব্রেট করে। তো আমরা আমাদের কিছু সিলেক্টিভ শপ আছে, ওইখানেই যাব, বেশি ঘোরাঘুরি করব না। পাঁচদিনই কোথায়? উপরে ফ্লোরে না, না এখানে উপরের ফ্লোরে, উপরের ফ্লোরে, না 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 উপরের ফ্লোরে। তো ঠিক আছে, চলেন যাই। এই যে দেখেন কি সুন্দর করে সাজাইছে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে, চাইনিজ নিউ ইয়ারের সময়। এদিকে দেখি, চলো তো এদিকে দেখি তো। ইয়ার অফ দ্য হর্স, ওদের প্রত্যেকটাই। ও আচ্ছা আচ্ছা, ইয়ার অফ দ্য হর্স। তো আমরা সরাসরি এসে পিডিআই মানে পাদ্দিনীতে ঢুকে গেছি। নর্মালি সবসময় আমার এখান থেকেই ড্রেস নেওয়া হয় আসলে। তো আমি আসলে নর্মালি ছেলেদের শপিং করতে এসেছি আজকে, মেয়েদের শপিং অলরেডি আমার বাংলাদেশ থেকেই করা হয়েছে। তো ছেলেদের শপিংয়ের জন্যই আমি এখানে আসছি। তো ভাবলাম যে এখানে ফার্স্টে ঢুকি, এখানে যদি পেয়ে যাই তাহলে অন্য কোথাও আর যেতে হবে না। আর এই শপিং মলটাতে আমার কাছে ছেলেদের শপিংয়ের জন্যই বেস্ট মনে হয় আর কি। কারণ এখানে অনেকগুলা ব্র্যান্ড আছে, যেমন পিডিআই মানে পাদ্দিনী ব্র্যান্ডস আউটলেট, তারপরে যে ম্যাক্স, এগুলো সবগুলোর এখানে হলো সবগুলো আছে। আর আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছে আমরা দুইজন, কারণ তাড়াতাড়ি বের হলে দেখা যাবে যে তাড়াতাড়ি করে কেনাকাটা শেষ করে চলে যেতে পারবো। আর আমার আবার একটা অভ্যাস আছে যে আমি এক জায়গায় ঢুকে ওইখান থেকে যা দেখবো সব পছন্দ করে ওই এক জায়গা থেকেই কিনে বের হয়ে যাবো, এরকম আর কি। তো দেখা যাক। তোষান তাবিবের শপিং আসলে এবার তেমন একটা কিছু নাই, কারণ ওদের জন্য আমি বাংলাদেশ থেকেই নিয়ে আসছি। হয়তো বা তোষানের জন্য একটু শ্যুটও কিনতে পারি। যাই হোক, ওইখানের আমাদের যা যা কেনাকাটা আমি একদম এক জায়গা থেকেই সব পেয়ে গেলাম, তো কিনে নিয়েছি। তো পাদ্দিনীর পাশেই হলো ভিঞ্চি, ওদের একটা শপের মধ্যে এক সাইডে পাদ্দিনী আর এক সাইডে ভিঞ্চি। তো আমি একটু ভিঞ্চিতে ঢুকেছি, একটু ব্যাগ ট্যাগগুলো দেখছিলাম। তো এই ব্যাগগুলো সুন্দর, কিন্তু আমার একটু বড় সড়ো টাইপের ব্যাগগুলো বেশি ভালো লাগে, কারণ এতে করে মানে ট্রাভেল করার সময় বিশেষ করে অনেক কিছু একসাথে নেওয়া যায়। তো ঈদে তো ইনশাল্লাহ আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই, কোরবানি ঈদেও যাই, রোজার ঈদেও যাই আমরা। কারণ আপনাদের ভাইয়া মানে তোষানের বাবা এই ঈদের সময়টাতেই একটা মোটামুটি একটা লম্বা ছুটি পায় আর কি। তো ওই সময়টাতে দেখা যায় যে আমরা যাই কোথাও না কোথাও। তো এবার কোথায় যাব এখনও আমাদের ঠিক হয়নি, কারণ অলরেডি আমাদের মালয়েশিয়ার বেশিরভাগ জায়গায় মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে। আমরা চিন্তা করতেছিলাম যে আমরা এবার একটু মালয়েশিয়ার বাহিরে যাব, পরে ডিসিশন চেঞ্জ হয়েছে, কারণ সব কিছু মিলায়ে হবে না। মালয়েশিয়ার বাইরে যেতে গেলে না একটা মনে করেন প্রায় 4-5 দিনের একটা ট্যুর না হলে আসলে হয় না। তো 4-5 দিনের ট্যুর আসলে সবার পক্ষে সম্ভব হবে না, কারণ সবার ওইভাবে ছুটি হবে না। তোষানেরও দেখা যাচ্ছে যে ঈদের প্রায় 2 না 3 দিন পরে মনে হয় স্কুল খুলে যাবে, এরপরেই আবার ওর সেকেন্ড সেমিস্টারের মিড টার্ম শুরু হয়ে যাবে। তো সব কিছু মিলায় আসলে এই বছর মনে হয় না হবে। তো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ পরে কোনো এক সময় চেষ্টা করব এবার একটু মানে মানে এরপরের বার একটু মালয়েশিয়ার বাইরে কোথাও একটু যাওয়ার আর কি। মালয়েশিয়াতে তো যেহেতু মোটামুটি দেখা শেষ। তো ভিঞ্চিতে ঢুকে আমার ভিঞ্চির জিনিসপত্রগুলো দেখতে খুব ভালো লাগে, এত কিউট কিউট। যেমন ব্যাগগুলা বিশেষ করে বেশি সুন্দর আসলে। তো ব্যাগ আমার খুব কিনতে ইচ্ছা করে, কিন্তু এত ব্যাগ আছে আমার, মানে এত ব্যাগ। তো চিন্তা করি যে আমি এত ব্যাগ দিয়ে আসলে কি করব, এটা পুরাটাই মনে করেন যে অপচয় ছাড়া আর কিছুই না।
এই কারণে আসলে পছন্দ হলেও আর কেনা হয়ে ওঠে না। আর আজকে ইচ্ছা আছে যে আমার অ্যানিভার্সারির গিফটটা দেখবো আর কি। আসলে সোগোর অপোজিটে একটা বোরকার শপ আছে, ওই শপে এক্সক্লুসিভ কিছু বোরকা পাওয়া যায় আর কি, হুটহাট। তো একটু ওই সাইডে যাব, যদি পছন্দ হয় হয়তো একটা বোরকা কিনতেও পারি, আর যদি পছন্দ না হয় বোরকা নাও কিনতে পারি। তো যাবো আর কি, এখানের কাজ যেহেতু আমাদের শেষ, আমি এখান থেকে বের হলে আমরা ওই দিকটাতে যাব, মুয়াজের ওই দিকটাতে যাব। আর কি জানি বলে, ভিনসির কিন্তু এই হিজাবগুলো, এগুলো খুব সফট ম্যাটেরিয়ালের হিজাব আর কি, প্রিন্টের। এই হিজাবগুলো পরে অনেক আরাম, আর প্রাইসটাও অনেকটাই রিজনেবল। তো ভাবলাম যে একটু আসছি যেহেতু, একটু ঘুরি, একটু দেখে যাই এই সাইডটাতে। তো প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগছে। এবার চিন্তা করেছি, এবার যখন দেশে যাব, ইচ্ছা আছে আমরা এবার সবাই ইনশাআল্লাহ একসাথে দেশে যাব। তো তখন তো মোটামুটি ওজনের অতটা সমস্যা হবে না। তখন আমার অনেকগুলা হিজাব আছে যেগুলো আমার পরাই হয় না, আমি ওগুলো দেশে নিয়ে যাব। কারণ ওগুলো আমার ফেলতে খুব মায়া লাগে, কারণ দেখা গেছে যে এমন অনেক হিজাব আছে যে আমি একদিনও পরি নাই। ওগুলো কি ফেলে দিতে ইচ্ছা করে বলেন? দেশে নিয়ে গেলে কাউকে দিলে তারা পরতে পারবে। এইটা আমার কাছে এত ভালো লাগছে, বিশেষ করে কালার কম্বিনেশনটা খুব সুন্দর। কিন্তু আমি কিনবো না, কারণ হলো আমার যেগুলো আছে ওগুলো এনাফ, শুধু শুধু মানে নষ্ট করা, কিনে জমায় রাখার কোনো মানেই হয় না। তো ঠিক আছে, চলুন এখান থেকে বের হই। আচ্ছা, ওইখান থেকে আমরা চলে এসেছি, আমরা এখন এসেছি আলফারোতে। আমি যে বোরকা শপটার কথা বললাম ওইটাতে ঢুকেছি, বাট একটা বোরকাও পছন্দ হয়নি, মানে কোনোটাই পছন্দ হওয়ার মতো না, মানে এক্সক্লুসিভ কিছু না। কারণ এক্সক্লুসিভ হলেই আমি একমাত্র নিব, আদারওয়াইজ আমি নিব না। এটাই আমি আপনাদের ভাইয়াকে বলেছি, না হলে আমাকে তুমি হলো ক্যাশটা দিয়ে দিবে, ওইটা আমি জমায় রেখে পরে কিছু না কিছু করা যাবে, এরকম আর কি। বাট এখানকার বোরকাগুলো সুন্দর আলফারোর। হিমালয় ড্রেস লেকে পড়বে, আমি পড়ি। एक्सेल भी मिल जाएगा, मीडियम साइज भी मिल जाएगा, तो लार्ज भी मिल जाएगा। मतलब वहाँ से एक एक लाइन लाइन, एक शेरवाल से, एक निमराबाद से, তুমি তাহলে এগুলো কিনো, আমি এগুলো কিনবো। আমি পড়তে পারবো, তুমি পড়তে পারবো না। হ্যাঁ হ্যাঁ, কি কি? ও তাই তো, এটা হলো বউ, এটা শালি, এটা জামাই, ও দুইটা। ও তাই তো, ঠিক। হ্যাঁ, ওরা তো মানে করে তো, তাহলে এটা হাজব্যান্ড, এটা দুই বউ আর কি। এখানে কেমন লাগে? এগুলো সুন্দর আছে না বলো? চলো উপরে, উপরে সব কালো। হ্যাঁ, আমি এখানে কতবার আসছি না। বাবা, এটা কি কাজ দেখছো? ঝলমল করতেছে একদম, বিয়ের দিন আবার বিয়ে। অনেক বড়, ওটা অনেক বড় সাইজ আছে এগুলো। আচ্ছা, এটা কালারটা সুন্দর। এখন আমরা হ্যাঁ বোরকাই 3 তলায় উঠবো। হ্যাঁ, 3 তলায় হলো সব কালো, সব কালো। আপনাদের ভাইয়ার এটাতে মজা পাইলাম আসলে, আমি জিনিসটা প্রথমে মাথায় ঢুকেনি আমার। হ্যাঁ, কালো, সব কালো, এই দোতলায় সব কালো। না 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 না, সব কালো, সব কালো, ডার্ক নেই এগুলো, সব কালো। এগুলো হলো একটু ইয়ে আর কি, এগুলো হলো একটু ইয়ে আর কি, ছড়ানো। হ্যাঁ, আবাই আসছে, এটার কাজটা সুন্দর। ইয়ের কালারটা তো সুন্দর আসে না, ব্ল্যাকটা তো সুন্দর আসে না ইয়েতে। চাইছিলাম একটু অন্য কালার নিলে, একটু অন্য কালার, ব্ল্যাক তো অনেক আছে, চাইছিলাম একটু অন্য। কিন্তু ওগুলা বেশি কাজ না আবার। এগুলো খুব বেশি জন্মল একদম। এগুলো না মা, এই সাইডে তো যাওয়াই যাবে না। এটা তো একটু সুন্দর আছে বলো, এটা সিম্পলের মধ্যে নিব না, মানে নিয়ে নিব।
বোরকা তো আসলে আছে, কিন্তু আমি একটু ইউনিক কিছু চাচ্ছিলাম, যে ইউনিক একটা হবে একটু। আসতেছে দাঁড়ো, এটা আছে, খারাপ না, এটা ভালোই লাগতেছে, বাট সেই ঘুরে ফিরে কালো আর কি। কালো বোরকা আমার অনেক আছে। হ্যাঁ, না না, সাদা কালো না। সাদা কালো বলতে কি? না না, এটা তো আমার একদমই ভালো লাগতেছে না। সাদা কালো বলতে কি? ও আচ্ছা, এই যে এটা আর কি। হ্যাঁ, এটা না, এটা না, এটা একদম সিম্পল। পরে হলো মালয়েশিয়ান ড্রেস, মালয়েশিয়ার জাতীয় ড্রেস, বাজু কুরং। আমরা এবার আসছি পান্ডাইসে। সব জায়গায় আমরা একটু একটু করে ঘুরতেছি আর কি, ঘুরে ঘুরে দেখতেছি। পান্ডাইসের জিনিসগুলো সুন্দর, আসলে ভালো লাগে, কালেকশন ভালো পান্ডাইসের, আর ইউনিক ইউনিক জিনিসগুলা পান্ডাইসে পাওয়া যায়। ওদিকে চলো দেখি, এই সাইডে, এই সাইডে না, এই সাইডে। তো মনে হয় না আমার আর অ্যানিভার্সারির গিফট এবছর আর নেওয়া হবে। যাই হোক, অ্যানিভার্সারি চলে গেছে, কিন্তু এই সব ছোট ছোট মানে উপলক্ষে একটু গিফট নিলে খারাপ লাগে না, ভালোই লাগে। তো গিফট আসলে আর পছন্দ হইলো না, আর ওই যে বললাম গোল্ড আমি এবছর নিব না, তো এই কারণে আর গোল্ডের ওইদিকে যাওয়াও হয়নি। এই কারণে ভাবলাম যে একটা কিছু নেই, অথচ ছোটোখাটো হইলেও কিছু একটা কিনি। তো যেহেতু পছন্দ হইলো না, শুধু শুধু পছন্দ না হইলে তো টাকা নষ্ট করে কেনার কোনো মানেই হয় না। আর অলরেডি আমি বাংলাদেশ থেকেও বোরকা কিনেছি, তাই আসলে আর যেহেতু এক্সক্লুসিভ কিছু না, তাই কিনলাম না। এই ব্যাগগুলো খুব সুন্দর, দেখেন খুবই সুন্দর ব্যাগগুলো, খুব ভাল লাগছিল দেখে। একটা বয়সে এই টাইপের ব্যাগগুলো ইউজ করেছি। আমার মনে আছে আমার ভাইয়া যখন ঢাকায় থাকতো, ও যখন বাসায় যেত, যেহেতু জব করতো, ও তো পড়াশোনা অবস্থাতেই জব পেয়ে গিয়েছিল। তো যখন হলো, আমরা তো থাকতাম তখন বান্দরবনে, ও যখন ঈদের সময় বাসায় যেত, তখন ও আমার জন্য কিছু না কিছু নিত। তো এরকম কোনো একটা ঈদে আমার জন্য একটা এরকম ব্যাকপ্যাক নিয়েছিল। তো ওই সময়ই ব্যাকপ্যাক, আমি তখন কোন ক্লাসে পড়ি আমার ঠিক মনে নেই, 9-এ, হ্যাঁ হবে, এরকমই হবে, আমি 9-এ হয়তো বা পড়ি। তো ওই সময় ভাইয়া একটা ব্যাকপ্যাক নিয়ে গিয়েছিল, কালো আর সাদার মধ্যে। এত সুন্দর ব্যাকপ্যাকটা, মানে আমি এত খুশি হয়েছিলাম। অনেক বছর পর্যন্ত ওই ব্যাকপ্যাকটা আমার কাছে ছিল। পরে সালবাকল উঠে গেছে, তারপর আম্মু হলো ফেলে দিছে। বাহির থেকে বাসায় চলে আসছি। তো এই যে এখানে খাবার দাবার দেখতে পাচ্ছেন। লগ্ন চলে যাবে, পরশুদিন লগ্ন চলে যাবে ওর নিজের বাসায়, কারণ ও মানে রিয়া, ওর বোন, তারপরে ভাই, ওর বাবা চলে আসবে, তো চলে যাবে আর কি। তো ভাবলাম যেহেতু চলে যাবে, একটু বাহিরের খাবার টাবার আনি, বাচ্চারা খাক। তো ওদের জন্য যে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, বাবা খাবে না, নিয়ে আসছি। তো এখানেও আছে, না বাবা ওইটা আম্মুর, ডোনাট না, ওইটা ওই ভেজিটেবলের একটা ইয়ে, যে ড্রিঙ্কস, এগুলো বাচ্চাদের জন্য আসলে। আর আমি কিছু খাবো, কি যা খাবা? হ্যাঁ কিউট। আমি একটা ড্রেস পরছি, সেই ড্রেসের মধ্যে একটা কিউট ফেস আছে, সেটা দেখে তাবি বলছে কিউট অনেক। চলো দেখি আপু কি করে, আপু কি করে। এই যে তোষান, তোমার মুখে কি আছে দেখি, এখানে আসর দিছে কে, খামচি দিছে কে, এখানে কিভাবে ব্যথা পাইছো? লগ্না কেমন আছো? ফুড নিয়ে এসেছি তোমাদের জন্য, তুমি যে চলে যাবে, তোমার ফেয়ারওয়েল ফুড। কি ছিল ওখানে? আমি জানি না, আমি একটা এসে লাগাইছিলাম, দেখি দেখি শেষ। Oh my god, it's so
এই যে দুইজন খাচ্ছে আর সাথে তারা কে ড্রামা দেখতেছে নেটফ্লিক্সে। কে ড্রামা, এটা নেটফ্লিক্সের খুব পপুলার কে ড্রামা। অনেকেই আমাকে বলে এটা দেখো এটা দেখো, কিন্তু আমি তো অলরেডি দেখে ফেলছি। হ্যাঁ, আমি মিতু ইরফানদের সাথে একসাথে বসে এটা দেখছি। আর এই ড্রামাটা থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। তাই লগ্নকে বলছি তুমি এটা শেষ করো, তোমাকে একটা কোশ্চেন করব। এখন ও এটা নিয়ে টেনশন আছে আমি কি কোশ্চেন করব। পরীক্ষা হবে তোমার হ্যাঁ, এটার পর একটা পরীক্ষা হবে। তাই যে ওরা খাওয়া দাওয়া করছে। তাবিব খাবে না, কারণ তাবিবের নাকি পেট ব্যথা। ও আমি যখন ছিলাম না তখন খাইছে আর খাইছে, একটার পর একটা খাইছে। আল্লাহ, তো এই আর কি অবস্থা। আমি একটু ফ্রেশ ট্রেশ হই। আর এই যে বিশেষ করে ছেলেদের ঈদের গিফট কিনতে গেছিলাম, মোটামুটি সবার গিফট শেষ। 5 দিনিতে ঢুকছি, একবারের 5 দিনই থেকে সব কিনে বেরোয় আসছি।